ইতিহাস বিভাগে আজকের অনলাইন ক্লাসে সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস এই কোর্স নিয়ে আমি তোমাদের সাথে আছি আইরিন পারভিন। আমাদের আজকের আলোচ্য বিষয় হুদাইবিয়ার সন্ধি। হুদাইবিয়ার সন্ধি ছিল মুসলমানদের জন্য সুমহান বিজয়। পবিত্র কোরআন শরীফে একে ফাতহুম মুবিন বা সুস্পষ্ট বিজয় বলা হয়েছে, কারণ এই সন্ধির পরপরই ইসলামের বিজয় পর্বের সূচনা হয়। 628 খ্রিস্টাব্দে মক্কা হতে 9 মাইল দূরে অবস্থিত হুদাইবিয়া নামক স্থানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কুরাইশদের মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয় তাকে হুদাইবিয়ার সন্ধি নামে অভিহিত করা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের অত্যাচারে অতিষ্ঠিত হয়ে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন 622 খ্রিস্টাব্দে। এরপর দীর্ঘ 6 বছর মুসলমানরা মক্কায় প্রবেশ করতে পারেনি। খন্দকের যুদ্ধের পর মুসলমানগণ তাদের স্বদেশ ভূমি মক্কায় যাওয়ার জন্য বেকুল হয়ে ওঠে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মনের যে ব্যথা, সেই ব্যথা তিনি অনুভব করতে পারেন এবং 628 খ্রিস্টাব্দে জিলকদ মাসে তিনি মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে যান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃঢ় বিশ্বাস ছিল যে জিলকদ মাসে মক্কায় প্রবেশ করলে কুরাইশরা বা বিধর্মীরা তাদেরকে বাধা প্রদান করবে না, কারণ হচ্ছে যে পবিত্র জিলকদ মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 1400 সাহাবী সাথে নিয়ে তিনি মক্কার উদ্দেশ্যে যাত্রা করেন এবং তাদের সাথে কুরবানির জন্য তিনি 70টি উট নিয়ে যাত্রা করেছিলেন। এদিকে মক্কার কুরাইশরা তারা মুসলমানদেরকে মক্কায় প্রবেশের বাধা দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়। এমনকি খালিদ এবং ইকরামের নেতৃত্বে একদল সৈন্যবাহিনী মহানবীকে বাধা দেওয়ার জন্য অগ্রসর হয়, কারণ কুরাইশরা মনে করত যে মুসলমানদের মক্কায় প্রবেশ করা হচ্ছে কুরাইশদের পরাজয় হওয়ার শামিল। তাই তারা মহানবীকে বাধা দেওয়ার জন্য একদল সৈন্যবাহিনী সহ খালিদ এবং ইকরাম অগ্রসর হয়েছিল। এদিকে পথিমধ্যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই অভিযান বা এই যে অগ্রসর হওয়া বা বাধা দেওয়ার ঘটনা, সেটা তিনি জানতে পেরে তিনি যে পথ দিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সেই পথ পরিবর্তন করে ভিন্ন পথে তিনি মক্কার দিকে অগ্রসর হন এবং মক্কা থেকে প্রায় 9 কিলোমিটার দূরে তিনি হুদাইবিয়া নামক স্থানে শিবির স্থাপন করেন। শিবির স্থাপনের পর তিনি কুরাইশদের কাছে দূত প্রেরণ করেন এই খবর দিয়ে যে মুসলমানরা একেবারে নিরস্ত্র অবস্থায়
তারা এসেছে মক্কায় আসার উদ্দেশ্য তাদের যুদ্ধ করা নয়, পবিত্র উমরা হজ পালন করা। কুরাইশরা তখন উরওয়া বিন মাসুদ নামক একজন দূত মহানবীর কাছে পাঠান, কিন্তু উরওয়া তিনি সাহাবাদের যে বিশ্বস্ততা, তাদের যে সদিচ্ছা, সেই সদিচ্ছা নিয়ে কটাক্ষ করে কটূক্তি করেন। ফলে এই যে আলোচনা বা এই যে চুক্তির প্রাথমিক যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। এই ঘটনার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে খুরাশ বিন উমাইয়া এবং পরে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে সন্ধির প্রস্তাব দিয়ে তিনি কুরাইশদের নিকট প্রেরণ করেন। কুরাইশরা খুরাশ বিন উমাইয়াকে ছেড়ে দেয়, কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে তারা বন্দী করে রাখে। এদিকে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর প্রত্যাবর্তন বিলম্ব হলে তখন মুসলিম শিবিরে রব উঠে যে উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে। তখন যুদ্ধ অসম্ভব হয়ে পড়ে। এই নিরস্ত্র মুসলিম বাহিনী তারা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার প্রতিশোধ গ্রহণের জন্য দৃঢ় সংকল্প করে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বাবলা গাছের নিচে সমবেত করেন এবং হাতে হাত রেখে শপথ করেন যে তারা এই হত্যার প্রতিশোধ নেবেন। এই যে শপথ, এই শপথকে বলা হয় রিজওয়ান, বাইতুল রিজওয়ান। বাবলা গাছের নিচে বা গাছের নিচে এই শপথ নেওয়ার কারণে একে বাইতুস সাজারা বলেও অভিহিত করা হয়। এদিকে মুসলমানদের এই দৃঢ় প্রতিজ্ঞা দেখে কুরাইশগণ শঙ্কিত হয়ে পড়ে এবং তারা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে মুক্তি দেয়। মুক্তি দিয়ে কুরাইশরা সুয়াইল বিন আমর নামক একজন দূতকে সন্ধির প্রস্তাব দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রেরণ করেন। উভয় পক্ষে দীর্ঘ আলাপ আলোচনার পর তাদের মধ্যে একটি সন্ধি স্বাক্ষরিত হয়। এই সন্ধি ইতিহাসে হুদাইবিয়ার সন্ধি নামে পরিচিত। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জেনে নিব হুদাইবিয়ার সন্ধির যে শর্তগুলো ছিল সেই শর্তগুলো সম্পর্কে এবং হুদাইবিয়ার সন্ধির যে তাৎপর্য, সেই তাৎপর্য সম্পর্কেও আমরা এবার একটু জানব। হুদাইবিয়ার সন্ধির শর্তগুলো ছিল যে মুসলমানরা এই বছর অর্থাৎ 628 খ্রিস্টাব্দে হজ না করে তারা মদিনায় ফিরে যাবে এবং পরের বছর অর্থাৎ 629 খ্রিস্টাব্দে মুসলমানরা হজ পালন করতে পারবে। কিন্তু এখানে আরো শর্ত দেওয়া হয়েছিল যে এই সময়ে অর্থাৎ পরের বছর 3 দিনের বেশি তারা মক্কায় অবস্থান করতে পারবে না এবং ওই 3 দিন কুরাইশরা শহর ছেড়ে অন্য স্থানে গিয়ে অবস্থান করবে। তাদের পরের বছর মুসলমানরা যখন আসবে তখন তাদের সাথে অর্থাৎ মুসলমানদের সাথে কোনো অস্ত্র আনতে পারবে না, শুধুমাত্র তাদের আত্মরক্ষার জন্য কুশবদ্ধ তরবারি আনতে পারবে। হজের সময় কুরাইশগণ
মুসলমানদের জীবন এবং সম্পত্তির নিরাপত্তা বিধান করবে এবং এর বিনিময়ে মক্কার বণিকগণ নির্বিঘ্নে মদিনার পথ ধরে সিরিয়া, মিশর প্রভৃতি দেশে বাণিজ্য করতে পারবে। মুসলমানদের মধ্যে যারা পূর্ব থেকেই মক্কায় রয়েছে তাদের কাউকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে করে মদিনায় নিয়ে যেতে পারবে না। তবে যদি কোনো মুসলমান কুরাইশদের দলে যোগদান করে তাকে আর ফেরত দেওয়া হবে না। কিন্তু কোনো কুরাইশ যদি মুসলমানদের দলে যোগ দেয় এবং তার অভিভাবক যদি তাকে ফেরত চায় তাহলে তাকে ফেরত দিয়ে দিতে হবে। আরবের যে কোনো গোত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা কুরাইশদের সাথে সন্ধি সূত্রে আবদ্ধ হতে পারবে। কুরাইশ এবং মুসলমানদের মধ্যে যুদ্ধ বিগ্রহ 10 বছরের জন্য স্থগিত থাকবে, অর্থাৎ 10 বছর পর্যন্ত কুরাইশ এবং মুসলমানদের মধ্যে কোনো যুদ্ধ হতে পারবে না। সন্ধির মেয়াদকালে জনসাধারণ পূর্ণ নিরাপত্তা লাভ করবে এবং একে অপরের কোনো প্রকার ক্ষতি, লুণ্ঠন এমনকি আক্রমণ করবে না। সন্ধির যে শর্তাবলী সেই শর্তাবলী উভয় পক্ষ অর্থাৎ মুসলমান এবং কুরাইশরা পুরোপুরি মেনে চলবে। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা একটু জেনে নিব হুদাইবিয়ার সন্ধির গুরুত্ব এবং এর তাৎপর্য কি ছিল। হুদাইবিয়ার সন্ধির গুরুত্ব এবং তাৎপর্য ছিল সুদূরপ্রসারী। সন্ধির যে শর্তাবলী সেই শর্তাবলী আপাত দৃষ্টিতে মুসলমানদের স্বার্থবিরোধী মনে হলেও এর যে ফলাফল ছিল সেই ফলাফল ছিল মুসলমানদের স্বার্থের অনুকূলে। সন্ধির পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন হুদাইবিয়াতে অবস্থান করেন। এরপর মদিনার উদ্দেশ্যে তিনি মুসলিম বাহিনী নিয়ে যাত্রা করেন। পথিমধ্যে এই যাত্রাকালে পথিমধ্যে তার নিকট আল্লাহর বাণী নাজিল হলো। সেখানে সেই বাণীটা কি ছিল যে আমি আপনাকে প্রকাশ্য বিজয় দিয়েছি। মুসলমানরা যাকে পরাজয় মনে করেছিল আল্লাহ পাক তাকেই মহা বিজয় বলে ঘোষণা করলেন। বস্তুত হুদাইবিয়ার সন্ধি ইসলামের ইতিহাসে ল্যান্ডমার্ক বা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যেই মুসলমানদের ভবিষ্যতের মক্কা বিজয় সহ বিশ্ব বিজয়ের যে মন্ত্র সেই মন্ত্র নিহিত ছিল। এই কারণে পবিত্র কোরআন শরীফে হুদাইবিয়ার সন্ধিকে ফাতহুম মুবিন বা মহাবিজয় বলে উল্লেখ করা হয়েছে। এই সন্ধির মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে একটি শক্তি হিসেবে অর্থাৎ মহানবী এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়কেই মুসলমানদেরকে একটি শক্তি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
পূর্বে কখনো এই কুরাইশরা মহানবীকে স্বীকৃতি দেয়নি। হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে ইসলাম ধর্মকে একটি ধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এই সন্ধিতে কুরাইশদের সাথে মুসলমানদের 10 বছরের যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দেওয়া হয়। এর ফলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামরিক অভিযান থেকে মনোযোগ সরিয়ে এনে ইসলাম প্রচারে অধিক মনোযোগ দেওয়ার সুযোগ লাভ করেন। হুদাইবিয়ার সন্ধি স্বাক্ষরের মধ্য দিয়ে ইসলাম প্রচার ও প্রসারের পথ প্রশস্ত হয়েছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র আরবে তিনি নিজেকে উপস্থাপন করার সুযোগ পেয়েছিলেন। এর ফলে বিভিন্ন গোত্রের মধ্যে বা বিভিন্ন গোত্রের লোকেরা দলে দলে এসে ইসলাম গ্রহণ করতে থাকে। হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে মুসলমানদের সাথে বিধর্মীরা মেলামেশার সুযোগ পায়। ফলে এই মেলামেশার ফলে যে ইসলামের যে সৌন্দর্য, ইসলামের যে শ্রেষ্ঠত্ব, সেটা বিধর্মীরা বুঝতে পারে এবং তারা ইসলাম গ্রহণ করে। সমগ্র আরবের লোকেদের সাথে মেলামেশার সুযোগে যে ইসলামের প্রতি সব শ্রেণীর লোকজন আকৃষ্ট হয়। অর্থাৎ এই হুদাইবিয়া সন্ধির মাধ্যমেই বিধর্মীরা ইসলামের সৌন্দর্য, শ্রেষ্ঠত্বে আকৃষ্ট হয় এবং তারা দলে দলে ইসলাম গ্রহণ করতে থাকে। সিরিয়া বিজেতা খালিদ বিন ওয়ালিদ এবং মিশরের যে বিজেতা আমর ইবনে আস, এদের মতো ব্যক্তিরাও এ সময় ইসলাম গ্রহণ করেন। হুদাইবিয়ার সন্ধির পর ইসলাম আরবের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে বিস্তার লাভ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় নির্বিঘ্নে প্রতিনিধি প্রেরণের মাধ্যমে ইসলামের যে বাণী, সেই বাণী বহির্বিশ্বে পৌঁছে দেন। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি মিশর, আবিসিনিয়া, তারপর সিরিয়া, এই প্রভৃতি দেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দূত প্রেরণ করেন এবং অনেক শাসক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সাড়া দেন এবং অনেক শাসক তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন। হুদাইবিয়ার সন্ধিতে নারীদের বিষয়ে, অর্থাৎ নারীদের বিষয়ে কোনো কথা উল্লেখ করা হয়নি। এর ফলে এই সন্ধির পর দলে দলে নারীরা মদিনায় এসে ইসলাম ধর্ম গ্রহণ করে। ফলে ইসলাম আরো বেশি শক্তিশালী হয়। হুদাইবিয়ার সন্ধির শর্তানুসারে 629 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার যে অনুসারীরা ছিল তারা মক্কায় হজ পালনের উদ্দেশ্যে গমন করেন এবং 3 দিন
তারা সেখানে অবস্থান করেন। এই 3 দিন মক্কাবাসীরা তাদের নগর ত্যাগ করে, অর্থাৎ শহর ত্যাগ করে তারা পাহাড়ে গিয়ে আশ্রয় লাভ করেন। নগর ত্যাগ করা কুরাইশদের কাছে অপমানজনক এবং পীড়াদায়ক ছিল। এই সন্ধি মুসলমানদের মক্কা বিজয়ের সূচনা করে। 628 খ্রিস্টাব্দ হতে 630 খ্রিস্টাব্দ পর্যন্ত মাত্র 2 বছরের মধ্যে এই হুদাইবিয়ার সন্ধির ফলে বা হুদাইবিয়ার সন্ধির যে সুফল, সেই সুফল মুসলমানদের অনুকূলে চলে আসে। ফলে কুরাইশরা বিচলিত হয়ে পড়ে এবং সন্ধি ভঙ্গ করা ছাড়া আসলে কুরাইশদের আর কোনো উপায় তখন থাকে না। এই সুযোগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 মুসলমান নিয়ে তিনি মক্কা উদ্দেশ্যে যাত্রা করেন এবং আর থেকেই মানে এই যাত্রা শুরু হয় মুসলমানদের বিশ্বজয়ের। 2 বছর আগে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র হজ ব্রত এবং স্বদেশ দর্শনের জন্য মক্কার অভিমুখে যাত্রা করেছিলেন, তখন তার যে সহচর যারা ছিল, মানে অনুসরণকারী সংখ্যা ছিল মাত্র 1400। কিন্তু হুদাইবিয়ার সন্ধির পরবর্তীতে মাত্র 2 বছরে মুসলমানদের সেই সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 10,000, অর্থাৎ 630 খ্রিস্টাব্দে তিনি 10,000 মুসলমান নিয়ে মক্কার উদ্দেশ্যে যাত্রা করেন এবং সেই যাত্রা থেকেই মুসলমানদের বিশ্বজয়ের যাত্রা শুরু হয়। হুদাইবিয়ার সন্ধি মুসলমানদের যে আর্থসামাজিক অবকাঠামো, সেই আর্থসামাজিক অবকাঠামোকে মজবুত করার সুযোগ এনে দিয়েছিল। কারণ যুদ্ধবিরতির কারণে মুসলমানগণ অবাধে বহির্বাণিজ্য এবং অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যের দিকে মনোযোগের সুযোগ পায়। এ সময় তারা বিধ্বস্ত আর্থসামাজিক অবস্থাকে চাঙ্গা করে। এই সন্ধির ফলে আরববাসীর কাছে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শ্রেষ্ঠত্ব ও দূরদর্শিতা প্রমাণিত হয়। তাই আপাত দৃষ্টিকে অপমানজনক এই সন্ধি অপমানজনক, পশ্চাদপসরণ মনে হলেও প্রকৃতপক্ষে এটি ছিল, মানে হুদাইবিয়ার সন্ধি ছিল কৌশলগত পশ্চাদপসরণ এবং এটা ছিল এক ধরনের রণচাতুর্যপূর্ণ বিজয়। তাই সবশেষে আমরা বলতে পারি হুদাইবিয়ার সন্ধি ছিল মুসলমানদের জন্য সুমহান বিজয়। এজন্যই একে ফাতহুম মুবিন বলা হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে, বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে চলবে। আগামী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে।